আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল পূর্ণাঙ্গ সহায়ক একটি বই, সেটি হচ্ছে ইজি অ্যাকাউন্টিং বই। এবং এই ইজি অ্যাকাউন্টিং বইয়ের আমরা আজকে সমাধান করব চতুর্থ অধ্যায়, মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের পাঠ্য বইয়ের অনুশীলনীর 5 নম্বর সৃজনশীল প্রশ্নটি আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব। আমরা একটু দেখতে চাই আমাদের প্রশ্ন নাম্বার 5-এ কি বলেছে। বলেছে যে প্রবীর ও সুপ্রিয়া দুই বন্ধু মিলে আগুয়ান ডিপার্টমেন্টাল স্টোর নামে একটি চেইন শপ চালু করেন। উক্ত শপের কিছু লেনদেন নিচে দেওয়া হলো। নিচে বেশ কিছু লেনদেন দিয়ে দিছে। লেনদেন দিয়ে আমাদেরকে ক নাম্বার প্রশ্নে বলেছে উপযুক্ত তথ্য হতে মূলধন জাতীয় লেনদেনের মোট পরিমাণ নির্ণয় করো। কি বের করতে বলছে? মূলধন জাতীয় লেনদেনের মোট পরিমাণ। মূলধন জাতীয় লেনদেন মানে কি? মূলধন জাতীয় লেনদেন মানে হচ্ছে এমন সকল লেনদেন যেই লেনদেন একবার সংগঠিত হওয়ার পরে ওই লেনদেনের উপযোগিতা, ওই লেনদেনের কার্যকারিতা আমার ব্যবসায়ে একাধিক বছর থাকে, 1 বছরের অধিক থাকে, তাই না? তাহলে আমি যদি এখানে খুঁজে বের করতে চাই মূলধন জাতীয় লেনদেনের মোট পরিমাণ, তাহলে দেখো এই যে দোকানের সাজসজ্জার পরিবর্তন ব্যয়, এটা আমার জন্য একটা মূলধন জাতীয় ব্যয়। দোকানে ফ্রিজ ক্রয়, এটাও কি আমার জন্য একটা মূলধন জাতীয় লেনদেন, তাই না? তাহলে এই দুটো যদি আমি যোগ করে দেই তাহলে কিন্তু কি আমার উত্তরটা বের হয়ে যাচ্ছে, তাই না? 1 লক্ষ টাকা যোগ হচ্ছে 45,000 টাকা, মোট 1,45,000 টাকা। ওকে, এই পর্যন্ত আমরা বুঝলাম। খ নম্বরে উক্ত ব্যবসায়ে মে মাসের মোট মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয় মানে কি? যেই ব্যয়টা আমার প্রতিষ্ঠানে খুব রেগুলার সংগঠিত হয়, বারে বারে সংগঠিত হয়, তাই না? দেখো ভাই, পণ্য ক্রয়, এই ব্যয়টা আমার ব্যবসা চাহে বারে বারেই সংগঠিত হয়, তাহলে এটা আমার জন্য একটা মুনাফা জাতীয় ব্যয়। পণ্য পরিবহন ব্যয়, এইটা ব্যয়টাও কি আমার প্রতিষ্ঠানে খুবই রেগুলার সংগঠিত হয়, এটাও আমার জন্য মুনাফা জাতীয় ব্যয়। বার্তা প্রদান, আমি বার্তা প্রদান করলে আমার কাছ থেকে টাকা কমে, বার্তা আমাকে বারে বারে দিতে হয়, তাহলে এটাও আমার জন্য মুনাফা জাতীয় ব্যয়। দোকানে ফ্রিজ ক্রয়, বিদ্যুৎ বিল পরিশোধ, এটাও আমার জন্য একটা মুনাফা জাতীয় ব্যয়, কারণ বিদ্যুৎ বিলটাও আমার বছরে একাধিকবার দিতে হয়, বারবার দিতে হয়, তাই না? তাহলে মুনাফা জাতীয় ব্যয় যেগুলো যেগুলো ছিল ওইগুলো আমরা লিখে ফেললাম এইখানে, তাই না? আচ্ছা, এরপর যদি গ নম্বর প্রশ্নে যাই, বলেছে মে মাসের মোট মুনাফা জাতীয় আয়ের পরিমাণ বের করো। মুনাফা জাতীয় আয় মানে কি? মুনাফা জাতীয় আয় হচ্ছে এমন সকল আয় যেটা হচ্ছে আমার প্রতিষ্ঠানের রেগুলার যে আয়গুলো আছে, যে আয়গুলো আমার প্রতিষ্ঠানের প্রতিনিয়তই সংগঠিত হয়, ওই আয়গুলোর পরিমাণ বের করতে বলছে। তাহলে এখানে দেখো পণ্য বিক্রয়, এটা কিন্তু আমার জন্য মুনাফা জাতীয় আয়, তাই না? ধারে পণ্য বিক্রয়, এটাও কিন্তু আমার জন্য মুনাফা জাতীয় আয়। কমিশন প্রাপ্তি, এটাও কিন্তু কি আমার জন্য একটা মুনাফা জাতীয় আয়। লভ্যাংশ প্রাপ্তি, এটাও আমার জন্য একটা মুনাফা জাতীয় আয়। তার কারণ কি ভাইয়া? আমি আবারও বলতেছি, অঙ্ক কিন্তু সহজ, শুধুমাত্র একটু বেসিক নিজের মধ্যে ডেভেলপ করতে হবে। মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় লেনদেনের বেসিক পার্থক্যটা বুঝতে হবে। পার্থক্য কি? যদি এমন কোনো একটা লেনদেন আমি সংগঠিত করি যেটার উপযোগিতা 1 বছরের বেশি, তাহলে সেটা মূলধন জাতীয়। যদি 1 বছরের কম হয় সেটা মুনাফা জাতীয়। 1 বছরের কম কোনো সময়ে কোনো জায়গায় আমি টাকা দিছি, মুনাফা জাতীয় প্রদান। 1 বছরের কোনো একটা জায়গা থেকে টাকা পাইছি, মুনাফা জাতীয় প্রাপ্তি। 1 বছরের অধিক কোনো জায়গায় আমি টাকা দিছি, মূলধন জাতীয় প্রদান। 1 বছরের অধিক কোনো জায়গা থেকে টাকা পাইছি, মূলধন জাতীয় প্রাপ্তি। কথা কি বুঝতে পারছি? খুব সহজে আমরা এগুলো করতে পারি। উত্তরটা একটু দেখে নাও তোমরা, উত্তরটা একটু দেখে নাও। এই যে দেখো ক নাম্বার প্রশ্নের উত্তর। খ নাম্বার মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ, গ নাম্বার মুনাফা জাতীয় আয়ের পরিমাণ, তাই না? তাইলে এই প্রশ্নের মাধ্যমেই আমাদের চতুর্থ অধ্যায়ের অধ্যায় ভিত্তিক যেই অনুশীলনী ভিত্তিক যেই প্রশ্নগুলো ছিল সেটা আমরা সমাধান করে ফেলতে পেরেছি। ইনশাআল্লাহ আগামী ক্লাসে নতুন কোনো একটা অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের ক্লাসে তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।